নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করছি দুর্দান্ত স্বাদের এবং সম্পূর্ণ নিরামিষ পটল ভাপার রেসিপি। পটলের জলজলে ভাপটার জন্য অনেকেই পটল খেতে খুব একটা পছন্দ করেন না, কিন্তু আজ যে প্রসেসে আমি ভাপাটা তৈরি করব সেইভাবে যদি ভাপা তৈরি করেন তাহলে পটলের জলজলে ভাপটা একদমই চলে যাবে। আর এই একটা প্রিপারেশন দিয়েই কিন্তু সম্পূর্ণ ভাত খাওয়া হয়ে যাবে, আর অন্য কিচ্ছু লাগবে না। এটা কিন্তু আমার গ্যারেন্টি, অবশ্যই ট্রাই করবেন, দুর্দান্ত টেস্ট হয় এটার। প্রথমে আমি 5টা ছোট পটল নিয়েছি। এখানে পটলের স্কিনটা আমি চেঁচে রেখেছি, খোসা ছাড়াইনি। পটল ভাজার সময় যেরকমভাবে আমরা পটলের স্কিন চেঁচে নিই সেইভাবে স্কিনটা চেঁচে নিয়ে পটল 2 টুকরো করে কেটে নিয়েছি লম্বালম্বি। তারপর পটলগুলো ধুয়ে জল ঝরিয়ে এখানে রেখেছি। এবার এই পটলগুলোর মধ্যে দিয়ে দিলাম আমি স্বাদ মতো নুন আর জাস্ট 1 পিঞ্চ মতো হলুদ গুঁড়ো দেবো। পটলগুলো এবার আমরা ভাজবো, তাই ভাজার আগে পটলের মধ্যে খুব বেশি কিন্তু হলুদ মাখাবেন না, তাতে হলুদটা তেলের ওপরে পড়ে পুড়ে যাবে এবং পটল ভাজার মধ্যে একটা বাজে রং চলে আসবে, মানে পটল ভাজার কালারটা নষ্ট হয়ে যাবে। তো সেই কারণে খুব বেশি হলুদ দেবেন না। আর যে কোনো ভাপা তৈরি করার সময় আমরা মেন উপকরণটাকে কাঁচাই ব্যবহার করে থাকি, কিন্তু পটল ভাপা বানানোর ক্ষেত্রে যদি এভাবে একটু হালকা ভেজে নিয়ে পটল ভাপা তৈরি করা হয় তাহলে দেখবেন পটলের জলজলে ভাবটা কিন্তু একদমই চলে যাবে। এবার একটা কড়াইতে আমি 1 টেবিল চামচ সর্ষের তেল গরম করে নিয়েছি, তাতে পটলগুলো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর পটলের যে দিকটায় শাঁসটা থাকে সেই দিকটাই মেনলি ভালো করে ভেজে নিতে হবে, খোসার দিকটা অত ভালো করে না ভাজলেও হবে। সমস্ত পটলগুলো আমি দিয়ে দিয়েছি। দেখুন এরকম সুন্দর কালার আসা পর্যন্ত ভেজে নিলেই হবে। 2 থেকে 3 মিনিট সময় নিয়ে এগুলো ভাজলেই যথেষ্ট। আর গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম রেখেছি। পটলগুলো ভালো করে ভেজে আমি তুলে নেব। আর এদিকে আমি ভাপার মশলাটা তৈরি করে নিচ্ছি ততক্ষণে। 1 চা চামচ কালো সর্ষে, 1 চা চামচ সাদা সর্ষে, 1 টেবিল চামচ পোস্ত এবং স্বাদ মতো কাঁচা লঙ্কা, পরিমাণ মতো জল এবং সামান্য একটু নুন দিয়ে বেটে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। পটল ভাপাটা আমি যে পাত্রে তৈরি করব সেই পাত্রের মধ্যে আমি এবার বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। মানে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, নুন দিয়ে যে মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। মিক্সার জারটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে মিক্সার জারে লেগে থাকা মশলাটা নষ্ট না হয়। এবার দিচ্ছি সামান্য একটু নুন। নুনটা বুঝে দিতে হবে, কারণ মশলা বাটাতেও নুন ছিল এবং পটল ভাজাতেও নুন ছিল। 1/2 চা চামচ হলুদ গুঁড়ো দিলাম, 1/2 চা চামচ মতো লঙ্কা গুঁড়ো দিলাম। লঙ্কা গুঁড়োটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন। 2 টেবিল চামচ মতো কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। এবার দিচ্ছি এর মধ্যে 4 টেবিল চামচ মতো দুধ। বাড়িতে যদি লিকুইড দুধ না থাকে আপনারা গুঁড়ো দুধ জলে গুলে এখানে ব্যবহার করতে পারেন। আমি 1 চা চামচ মতো আমুল স্প্রে 4 টেবিল চামচ হালকা গরম জলের সঙ্গে গুলে এখানে ব্যবহার করছি। আর এই দুধের মধ্যে আমি সামান্য একটু আটা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মতো, যাতে রান্নার সময় দুধটা কেটে না যায়। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এই সমস্ত উপকরণের সঙ্গে আমি দুধটা দিয়ে দিলাম এর মধ্যে। যদি আপনারা লিকুইড দুধ ব্যবহার করেন তাহলে এই মশলার মধ্যে সামান্য একটু চিনি ব্যবহার করবেন। যেহেতু গুঁড়ো দুধে চিনি দেওয়া থাকে, মানে মিষ্টি থাকে, সেই কারণে আমি আর আলাদা করে মিষ্টি দিলাম না। সমস্ত উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু ভাপার মশলা এখানে একদম রেডি হয়ে যাবে। এবার ভেজে রাখা পটলগুলো এই গ্রেভির মধ্যে আমি দিয়ে দিচ্ছি, মানে এই ভাপার মশলাটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। সবকটা পটলই আমি দিয়ে দিয়েছি। আর এর সাথেই দিয়ে দেবো আমি একটা চেরা কাঁচা লঙ্কা। ব্যাস, এবার এটাকে ভাপাতে দিতে হবে। ঢাকনাটা আমি বন্ধ করে দেবো টিফিন বক্সের। এই মশলা সহ পটলটা ভাপানোর জন্য বা স্টিম করার জন্য একটা কড়াইতে আমি এখানে 1 গ্লাস মতো জল দিয়েছি। আর জলটা এখন ফুটতে শুরু করেছে। এবার এই ফুটন্ত জলের মধ্যে টিফিন বক্সটাকে বসিয়ে দিতে হবে সাবধানে। আর খেয়াল রাখবেন জলের লেয়ার যেন টিফিন বক্সের অর্ধেকের ওপরে না থাকে, অর্ধেকের একটু নিচে পর্যন্ত জলের লেয়ারটা থাকবে, সেরকম পরিমাণেই জলটা দিতে হবে। যদি জল তার বেশি থাকে তাহলে কিন্তু ফুটতে ফুটতে টিফিন বক্সের ভেতরে জল ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার আমি কড়াইয়ের ঢাকনাটা বন্ধ করে দিলাম, দিয়ে গ্যাসের ফ্লেমটা লো অথবা লো মিডিয়ামের মাঝামাঝি রেখে এটাকে 10 থেকে 15 মিনিট মতো ভাপিয়ে নিতে হবে। আমি বড় বার্নারে করছিলাম, সেই জন্য একদম লো ফ্লেমেই এটাকে রেখেছিলাম।
আর 15 মিনিট মতো আমি এটাকে ভাপিয়ে নিয়েছি। এবার ঢাকনাটা খুলে নিলাম, নিয়ে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিচ্ছি। পটলটা এখানে ভাপানো একদম রেডি হয়ে গেছে, কিন্তু এক্ষুনি আমি জলের উপর থেকে টিফিন বক্সটাকে তুলছি না, কারণ এটা এখন অনেকটাই গরম আছে। তাই পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে তারপর আমি এটাকে এই জলের উপর থেকে তুলে নিচ্ছি। এবার আমি ঢাকনাটা খুলে নিলাম। দেখুন এখন ওপরে মশলাটাকে একটু ড্রাই মনে হচ্ছে, তো এটাকে আমি একবার ভালো করে মিশিয়ে দিচ্ছি। রান্নার সময় গ্রেভিটা এরকম নিচে বসে যেতে পারে, তো রান্নার পরে যখন ঢাকনা খুলবেন তখন এভাবে একবার পুরো ভাপাটাকে নাড়াচাড়া করে দিলেই দেখবেন গ্রেভিটা আবার ওপরে চলে এসেছে। এবার একটা পটল আমি এখানে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা ভালো সেদ্ধ হয়েছে। দেখুন খুব সহজেই কিন্তু এটা কেটে নেওয়া গেল, তার মানে এটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এটার ভেতর থেকে টেক্সচারটা দেখুন, খুব সুন্দর সফট হয়ে গেছে কিন্তু। আর পটলের জলজলে ভাবটা একেবারেই কিন্তু চলে যাবে এই প্রসেসে যদি রান্নাটা করা হয়। আর পুরো পটলটাই কিন্তু খুব জুসি হয়ে যাবে। দুর্দান্ত খেতে লাগে, গরম ভাতের সাথে অসাধারণ লাগবে। অবশ্যই ট্রাই করে আমায় জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। রেসিপিটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যদি এখনও না করে থাকেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন।